পানি কমার সাথে সাথে সুরমা নদীর তীব্র ভাঙনের কবলে সুনামগঞ্জের জামালগঞ্জ এলাকা। নদীর অন্তত 50টি পয়েন্টে প্রায় 8 কিলোমিটার জুড়ে চলছে ভাঙন তাণ্ডব। ঝুঁকিতে রয়েছে হাটবাজার, আবাসিক এলাকা ও ফসলি জমি। বালু সংকটে আটকে আছে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের নেওয়া প্রকল্পের কাজ। জাহাঙ্গীর আলমের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। প্রায় ৩০ বছর আগে প্রতিষ্ঠিত মান্নান ঘাট বাজার। এখানে রয়েছে ১৮০টি দোকানঘর। প্রতি বছর এই বাজারে চলে শত কোটি টাকার পণ্য বেচাকেনা, যা নদীপথে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। এ পর্যন্ত নদী ভাঙনে বিলীন হয়েছে বাজারটির ৬টি দোকান। শেষ সম্বল রক্ষায় দোকান সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। এক বছরের হয়েছে আর কি, এক বছরের ভিতরে এই কাজের আমরা অর্ডার দিচ্ছি, কাজ করছে না। গত বছর আমরা হঠাৎ করে এই ভাঙন দেখা দিল, সরকার কোনো বন্দোবস্ত নিচ্ছে না, তখন কাজও এক বছর ধরে করতেছে না। এই অবস্থা গত বছর গেছে আমার 2টা বিট। শুধু বাজারই নয়, উপজেলার সুরমা নদী তীরবর্তী বিভিন্ন গ্রামের 8 কিলোমিটার এলাকা জুড়ে চলছে ভাঙন তাণ্ডব। 200-300 ফুট জায়গা, এদিকেও আছে 200-300 ফুট, আর এমনি ফাঁসে প্রায় 200 ফুট ভেঙে গেছে। 2 বছর ধরে ভাঙছে স্যার, ভাঙার পরে আর কাজ করবার কথা কয়ে কাজ করে না, আয়ও না, দেখো না। অভিযোগ, ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে প্রকল্প অনুমোদন হলেও বালু সংকটের অজুহাতে কাজ করছে না ঠিকাদার। প্রায় 5-6টা বিট নদী ভাঙনে বিলীন হয়ে গেছে, প্রায় 60-70 লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে। দ্রুত সংকট নিরসনের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। আমরা বর্তমানে বালু সংকটের কারণে আমরা কাজগুলো আসলে করতে পারতেছি না। তো আমরা যদি স্থানীয় প্রশাসনের সহযোগিতা আমরা বালু উত্তোলন করতে পারলে আমরা হয়তো কাজগুলি আগামী 15 দিনের ভিতরে হয়তো শেষ করতে পারবো। জীবন জীবিকার অবলম্বন রক্ষায় গড়িমসি কিংবা আশ্বাস নয়, দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।